আমার মা আমাকে দেখে খুশি হয়েছিল যে আমি জীবিত আছি, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল যে বাকিরা কেমন আছে। এই নারী দিবস যেহেতু আজকে, কিছু ব্যক্তিকে সম্মান জানানো খুব জরুরি মনে করি। আমার স্ত্রী, আমার মা, আমার বোন, এই ব্যক্তিরা যদি আমার পরিবারকে ধরে না রাখতো, আমার পরিবার ধ্বংস হয়ে যেত। এরকম অনেক নারীরা আছে অনেক পরিবারের মধ্যে, যারা পরিবার ধরে রেখেছিল। ওই আমরা যখন ফিরে এসেছি, তখন আবার তারা পিছনের কাতারে চলে গেছে। কিন্তু আজকে আপনাদের সকলের সামনে বলে দিতে চাই, তাদেরকে আমরা কোনো সময় ভুলবো না, তাদের অবদান আমরা কোনো সময় ভুলবো না। আমার এখনো মনে আছে, আমি যেদিন বের হয়ে আসি, রাত তখন বাজে প্রায় ভোর 3টা। দরজা খুলে আমার মা যখন আমাকে প্রথমবার দেখলো, আমাকে জড়িয়ে ধরে প্রথম একটা প্রশ্ন করেছিল, বাকিরা কেমন আছে। আমার মা আমাকে দেখে খুশি হয়েছিল যে আমি জীবিত আছি, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে গিয়েছিল যে বাকিরা কেমন আছে। আমি আম্মাকে ধরে বলেছিলাম যে আমি তো আর কাউকে দেখার সুযোগ পাইনি, আমাদেরকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হতো। আদৌ বাকিরা কেউ আছে নাকি না আমি তাও জানি না। এটা ছিল আয়নাঘর। যারা যারা আয়নাঘরে গেছে, তাদের বাইরের দুনিয়ার সাথে কোনো কানেকশন ছিল না। বাইরের দুনিয়া তো অনেক দূরের কথা, যেই জগতের ভিতরে ছিলাম, পাশের সেলে কি হচ্ছে সেটাও আমাদের জানার সুযোগ ছিল না। লড়াই চলতো প্রতিদিন বেঁচে থাকার জন্য। এখন বের হয়ে এসে মনে হচ্ছে যে কি দিন পার করে আসলাম আমরা, কি ছিল বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা কোনো সময় ফিরে যাব না। যেই অত্যাচার আমাদের উপরে হয়েছে, এই ধরনের অত্যাচার আর কারো উপরে আমরা হতে দেব না।